হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা ব্লগার লাইফস্টাইল। তোমরা কেমন আছো? তো চলো, সব বিকাল থেকে ভিডিও স্টার্ট করলাম আজকে। আর অর্জুনকে দেখো ডাক্তার দেখাতে নিয়ে যাব, তার জন্য ওকে রেডি করতে এলাম। ও কী পরিমাণ সাইকেল চালাচ্ছে একবার দেখো। অর্জুন আর আমার দুজনারই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো চলো ওকে রেডি করিয়ে ডাক্তারখানা নিয়ে যাই। তো দেখো ডাক্তার দেখাতে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো নেতাজি মোড়ে কী সুন্দর নেতাজি ট্যাটুটার ওপরে কী পরিমাণ লাইটিং করেছে, দেখো কি ভালো লাগছে। তো এখন ভালো সময় এসেছি, এখন সন্ধ্যা আরতি হবে। তো সেই সন্ধ্যা দেবে, তার জন্য সমস্ত রকমের যোগাড়যন্ত্র করছে। বেশ ভালো লাগে জানো তো, এই মায়ের মূর্তিটা এখন অনেক দিনই থাকে। আর যেহেতু এখন কার্তিক মাস শেষ হয়নি, তো তার জন্য বাতি দিয়েছে, কি ভালো যে লাগছে। তো চলো একটু সন্ধ্যা আরতিটা দেখে নিই। তারপরে এখানে দেখো সামনেই দেখছি যে একটা অনুষ্ঠান হচ্ছে। তো চলো কি অনুষ্ঠান হচ্ছে একবার দেখি। আপনার বিচারটাই আমার পক্ষে দৃষ্ট। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন। তো সন্ধ্যা দিয়াও দেখলাম। আর দেখলাম যে একজন স্টেজে কবিতা বলছিল। তো কিসের অনুষ্ঠান হচ্ছে ঠিক বুঝতে পারলাম না। আর এখন বেজে গেছে মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, 8টা মতো বেজে গেছে। তো শীতের দিনে 8টা বেজে গেছে মানে দেখো চারিদিক ঘুরঘুটে অন্ধকার। আর আমি তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করছি কেন বলো তো, এখানে না শেয়াল প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তো যদি দেখতে পাওয়া যায় অবশ্যই তোমরাও দেখবে আর আমিও দেখবো তার জন্য। তো আর পুতুল পড়েছে কী কী কারণে যে অনুষ্ঠান হয় বুঝতেই পারি না। তো আজকেই যে কিসের জন্য অনুষ্ঠান হচ্ছে সেটাও আমি বুঝলাম না। তো খুব ভালোই হচ্ছিল অনুষ্ঠানটা। তো আর বেশিক্ষণ দেখলাম না, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। তো তার জন্য কুয়াশা পড়বে, তার জন্যই চলে এলাম একটু সকাল সকাল। আর সকাল আর কোথায়, 8টা বেজে গেছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, এই সমস্ত কিছুই কাজকর্ম করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম বাড়ির কাছে চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো ড্রেস চেঞ্জও করে ফেলেছি, একটুক্ষণ বসেও ছিলাম। তো চলো রাতের খাওয়া দাওয়া কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেগুন ভাজাগুলো বসিয়ে আমি ওপরে গেছিলাম একবার। তো তার জন্য দেখো বেগুন ভাজাগুলো একদম পুড়ে পুড়ে গেছে। তো আর কি করা যাবে, খুব বেশি পুড়ে না, তবে ঠিক আছে, ওই খেতে হবে, একটু বেশি পরিমাণেই পুড়ে গেল। তো যাই হোক, আর বেগুন ভাজা আর রান্না করেছি খিচুড়ি কুকারের মধ্যে। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো কুকারের ঢাকনাটা খুললাম, আর এই দেখো খিচুড়ির ফাইনাল লুকটা। তো এটাই এখন খাওয়া হবে। আমি অর্জুনের বাবা সবাই মিলে খাওয়া দাওয়া করে শোবো। আর প্রচুর পরিমাণে টায়ার্ড লাগছে, কেন জানি না, মানে কোথাও একটা গেলে এলেই যেন মনে হয় যে ভীষণ কিছু পরিশ্রম হয়ে গেছে, এরকমটাই আমার মনে হয়। তোমাদের কাঁধে কাঁধে এরকম মনে হয় অবশ্যই জানিও। তো গরম গরম খিচুড়িটা খেয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়া আছে, তো সে সমস্ত কাজকর্ম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো খাওয়া দাওয়া করলাম। এরপরে তো এই সব শীতের দিনে এটা সব থেকে বড় কাজ একটা, বাসন ধোয়া। এটা যে করতে কী বিরক্ত লাগে, মানে বলার কোনো ভাষা নেই। তো চলো এখন এই বাসনগুলোকে ঝটপট করে মেজে তুলে নিয়ে একদম মশারি টশারি খাটিয়ে ঘুম দেবো একটা লম্বা টানা। একদম ঘুমেতেই সকাল হয়ে যাবে, এত পরিমাণ টায়ার্ড লাগছে, মাথাটাও যন্ত্রণা হচ্ছে। তো চলো ঝটাপট করে একদম বাসনগুলো ধুয়ে যখন বিছানা করব তখন আবার তোমাদের সামনে আসছি। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। তো দেখো বিছানা করতে চলে এসেছি। আর এখন অর্জুন কী পরিমাণ দুষ্টুমি করে সেটা খালি তোমরা দেখো।
তো দেখলেই তো আমার মশারি খাটানো হয়ে গেল। অর্জুনের বাবা যেহেতু মশারির ভেতরে শোয় না, তার জন্য এরকমভাবেই খাটালাম। তো চলো। তো বন্ধুরা, মশারি টশারি খাটানো হয়ে গেছে, আর এখন আমি শুয়ে পড়েছি। আর চুলটাই চিপচিপা করে তেল দিয়েছি বলে কীরকম একটা দেখতে লাগছে, তাই না? তো এখন মশারি টশারি খাটিয়ে ফেলেছি, শুয়েও পড়েছি। তো চলো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই ভিডিও দেখছো, লাইক করছো না, কমেন্ট করছো না। তো তাদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দেবে। লাইক করে দিলে কোনো কিছু সমস্যা হয় না, আর কোনো ব্যালেন্স কাটে না। তো তার জন্য বলবো যে যারা ভিডিও দেখো প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক পরিমাণের মানুষ ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো সেই সকল ব্যক্তিদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পাশের বেল আইকনটি অন করে দিও। আর যারা ভিডিও দেখতে এসেছো ভিডিও দেখবে বলে, তো তারা পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, ভিডিও একটুখানি অন করে কমেন্ট করে বেরিয়ে যেও না, এটা রিকোয়েস্ট বলতে পারো। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকে সন্ধ্যাবেলাটা এভাবেই কাটালাম। সন্ধ্যাবেলা থেকে একদম রাত্রি হয়ে গেল, এখন বেজে গেছে 11টা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে। আর এই দেখো অর্জুন নিজের মতন ব্যবস্থা করছে শোয়ার। এই দেখো, ওর আলোটা জেলে একটু দেখাচ্ছে, দেখো। তো চলো আমরা আমার মা ছেলেতে ঘুমিয়ে পড়বো। আর আমার মুখটা কি বিচ্ছিরি লাগছে দেখো, একদম চুলে চিপচিপা করে তেল দিয়েছি। আর অর্জুনকেও মাখিয়েছিলাম, মুখে শ্যাম্পু করিয়ে দিয়েছি। বলো বাবা, ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি যেহেতু ও আজকে বাড়িতেই ছিল। আজকে ছিল রাস পূর্ণিমা, স্কুল ছুটি ছিল তার জন্য, তাই তো বাবা? তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট বলে দাও। সবাইকে বলো গুড নাইট, টাটা। টাটা কর দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।